নমস্কার। লক্ষ্মী ঝাঁপির আজকের পর্বে রিভিউ নিয়ে বাংলা সিরিয়াল সমাচার তোমাদের সামনে এসে গেছে। তো শুরুতেই আমরা যেটা দেখতে পাচ্ছি যে দীপরা তো সমস্ত প্ল্যানিং করে নেয় আর ঝাঁপিকে বলছে যে ঝাঁপি দীপের সাথে সার্ভার রুমে থাকবে। আর ওদিকে দেখা যাচ্ছে মালভিনকে তো ধরে রেখেছে আর মালভিনের ওখানে তো ওই উজ্জয়িনীকে আর সোহিনীকে রেখেছে। তো এবার ফট করে চিফের ফোন এসছে। তো এবার মালভিনকে বলছে যে ফোনটা রিসিভ কর আর চুপচাপ যেটা আমরা বলবো সেটা বল, একদম উল্টোপাল্টা বলবি তো মাথাতে গুলি করে দেবে, এরকম একটা কথা বলছে। কিন্তু মালভিনা তো শোনার পাত্র নয়। যেই চিফ ফোন করেছে চিফ বলছে ঠিক আছে। তো ও কিন্তু একদম বলে দেয় যে আমি ট্র্যাপে পড়ে গেছি, আমাকে আমাকে বাঁচাও, এরকমভাবে বলে দেয়। আর উজ্জয়িনীর সঙ্গে সঙ্গে ফোনটা কেটে দেয়। আর মালভিন হাসতে শুরু করে যে কি খুব তো বলছিলে এটা করবে ওটা করবে সেটা করবে, কই কিছু করতে পারলে কি? এবার উজ্জয়িনীরা তো ভাবে এবার কি হবে, কারণ ওদিকে চিফ জানতে পেরে গেছে। মালভিনও বলছে যে মেন লোককে আমি খবর পাঠিয়ে দিয়েছি, তোমরা আমাকে বেঁধে রেখেছো, তারপরেও কিন্তু আমি মেন লোককে খবর পাঠিয়ে দিলাম, এবার তোমরা সব কটা মরবে। তখন তো রাগে মালভিনের মাথায় বন্দুক দিয়ে এমন করে মারে, মালভিন অজ্ঞান হয়ে যায়। আর ওদিকে চিপ তো চিন্তায় পড়ে যায়। তার মানে ম্যাডাম এক্স একদম ঠিক কথা বলেছিল যে আমাদেরকে সতর্ক থাকতে হতো। এবার ও কী করে মালভিনকে বাঁচাবে, মালভিন কোথায় আছে এই কথাটাই ভাবছে। আর ওদিকে দেখা যাচ্ছে যে গাড়ি করে একদম ব্যাংকের সামনে পৌঁছে গেছে দীপ, ঝাঁপি আর নীরাজ। নীরাজ কিন্তু গাড়ির মধ্যে বসেই সমস্ত ক্যামেরাগুলোকে হ্যাক করে নেয়, তাতে সমস্ত ক্যামেরাগুলো ডিঅ্যাক্টিভেট হয়ে যায়। আর সেটাই দীপকে জানাচ্ছে যে এবার তারা ভেতরে ঢুকতে পারবে। ব্যাংক ডাকাতি করতে দীপরা ভেতরে ঢুকে পড়েছে। অলরেডি একটা গুলি হাওয়াতে ফায়ার করেছে, তাতে কিন্তু ওখানকার ব্যাংকের যত কর্মীরা ছিল, যারা লোকজন এসেছিল, সবাই কিন্তু ভয় পেয়ে গেছে। দীপরা ব্যাংকে ঢুকে সবাইকে বন্দুক দেখিয়ে বলছে মানে আপনাদের কোনো ক্ষতি আমরা করব না, আপনারা শুধু বলে দিন যে সার্ভার রুমটা কোথায় আছে। তো ওরা ভয়ে দেখিয়ে দেয়। তখন ঝাঁপিকে নিয়ে দীপ সার্ভার রুমে চলে যায়। আর এদিকে চিপ চলে আসে এই মালভিনের রুমে, বাইরে নক করছে। আর এদিকে তখনও কিন্তু উজ্জয়িনী আর সোহিনী ভেতরে আছে, কি করবে কিচ্ছু বুঝে পাচ্ছে না। তখন এবার ওরা তো দরজা ভেঙে ঢুকে পড়েছে। আর এদিকে দেখা যাচ্ছে মেয়েগুলো ভেতরে নেই, মানে ওরা নাকি বাথরুমের জানলা ভেঙে নাকি বেরিয়ে পড়েছে, খোঁজ খবর নিয়ে ওরা জানতে পারে। তো এবার বলছে কে ছিল তোমার এখানে? তো বলছে দুজন তিনজন মেয়ে ছিল, ওরা বার ডান্সার সেজে এসেছিল, আমি তো বুঝতে পারিনি। বলে কি চাইছিল, কি জানতে চেয়েছে তোমার কাছে? তো বলছে সার্ভার রুমের খোঁজ জানতে চেয়েছে। বলে তার মানে তুমি সব বলে দিয়েছো, ওরা সব জানতে পেরে গেছে, এবার কি করবে সেটাই ভাবছে ওরা। এবার তো দীপ ঝাঁপি সার্ভার রুমে ঢুকেছে। তো ঢুকে চারপাশে অনেক আলো অপনিপ অপনিপ করছে। তো ঝাঁপি বলছে এগুলো কি গো? তো বলছে এগুলো নাকি সার্ভার। আর একটা সামনে অনেক বড় কম্পিউটার দেখছে। তো বলছে আরে বাপরে, এটা তো অনেক বড় কম্পিউটার। তো বলছে হ্যাঁ, এটা সুপার কম্পিউটার, সারা বিশ্বের মধ্যে নাকি শক্তিশালী কম্পিউটার, তাই বলছে। সারা ভারতবর্ষের সমস্ত কম্পিউটারগুলোকে হ্যাক করে ইনস্ট্রাকশন দেওয়া হচ্ছে, তাই বলছে। ঝাঁপিকে দেখাচ্ছে, দেখছিস টাকার মানে অঙ্কটা কিভাবে প্রতি সেকেন্ডে বেড়ে বেড়ে যাচ্ছে। আর ওদিকে বাইরে যে অফিসার আছে ও বলছে এ বাবা টাইম তো শুরু হয়ে গেছে, মানে একটা টাইমে ওদের 7 মিনিটে সব কাজ করে বেরোতে হবে, তাই চিন্তা করছে হবে কিনা। তো বলছে যে এবার ফোন করেছে ইগলকে, মানে দীপকে, যে আর মাত্র 5 মিনিট আছে ইগল, তুমি করতে পেরেছো, কম্পিউটারটা পেয়েছো? বলে হ্যাঁ পেয়ে গেছি, এখন ডিঅ্যাক্টিভেট করারই কাজ চলছে। দীপ কিছুতে কোডটা ডিঅ্যাক্টিভেট করতে পারছে না। তো বলছে যে মনে হয় কোনো মানে এমন কোনো ডিফিকাল্ট পাসওয়ার্ড, এমন কোনো শক্ত পাসওয়ার্ড দিয়ে ওরা ব্যাপারটাকে প্রোটেক্ট করে রেখেছে যে ওটাকে ধরাছোঁয়ার বাইরে। তো ঝাঁপি বলছে সময় তো পেরিয়ে যাচ্ছে, এবার কি করবে? আর ওদিক থেকে অফিসার ফোন করেছে, কি হলো আর মাত্র 1.5 মিনিট আছে। দীপ বলছে এখনও চলছে, সবাই কিন্তু কানেক্টেড আছে একে অপরের সাথে লাইনে। তো ঝাঁপি বলছে যে এইভাবে যদি না হয়, আমাদের কাছে সময় নেই। এদিকে ঝাঁপিকে ফোন করেছে উজ্জয়িনীর কাছ থেকে ঝাঁপি জানতে পেরেছে যে চিফরা জানতে পেরে গেছে আর চিফরা এই সার্ভার রুমের দিকে এগিয়ে আসছে। সেটা শুনে ঝাঁপি আরও ঘাবড়ে যায়। দীপকে সবটা জানায়। দীপ তো বলছে এবার তাহলে কী করবো আমরা, এত সময় হাতে নেই। ঝাঁপি বলছে একটাই রাস্তা আছে, আমরা যখন ডিঅ্যাক্টিভেট করতেই পারছি না, তখন এই সার্ভার রুমটাকে পুরোটা উড়িয়ে দিতে হবে। বোমটাকে বের করেছে। ঝাঁপি বলছে কি বলছিস তুই? বলে হ্যাঁ, এটা একটাই রাস্তা, কারণ তুমি বলেছিলে কোডটা একবার যদি ডিঅ্যাক্টিভেট হয়ে যায় আর ওটাকে অ্যাক্টিভেট করা সম্ভব নয়, তাহলে এটাই একমাত্র রাস্তা। তো এই করে ওরা কিন্তু এবার বমটাকে সেট করছে। আর ওদিকে নীরাজ তো ওর কাজ করছে ল্যাপটপে, ইয়েতে বসে, মানে গাড়িতে বসে। আর বলছে মাত্র 30 সেকেন্ড, এর মধ্যে যদি বেরিয়ে আসতে না পারে তাহলে মুশকিল হয়ে যাবে। আর আমাদের মানে এই কেসটা আপাতত এখানেই ডিসমিস করতে হবে। তো ঝাঁপি তো কিছুতেই করতে রাজি না, বলছে না, এসছি যখন কাজ করেই ফিরবো, কোনো লোকের ক্ষতি হতে দেবো না। এই বলে বোম টম সেট করে নিয়ে ওরা একদম বাইরে বেরিয়ে গেছে। আর সবাইকে বলছে বোম আছে এখানে, বেরোন সবাই বেরোন। এই বলে লোকজন সবাই বেরিয়ে গেছে। আর ওদিকে চিপরা এসে পৌঁছেছে, দেখছি কি ব্যাপার, লোকজন এরকমভাবে বেরিয়ে তাড়াহুড়ো করে যাচ্ছে কেন, কি ব্যাপার, কি হয়েছে? তখন ব্যাংকের লোক বলছে এখানে বোম আছে, পালান পালান পালান। তখন চিপ বলছে না না, এগুলো হতেই পারে না, মিথ্যে কথা। এবার চিপ ভেতরে যাচ্ছে, তখন তো চিপের লোকগুলো চিপকে আটকে দিয়েছে, না না স্যার জেন না, যদি সত্যি সত্যি বোম থাকে। ওদিকে দীপরা সবাই গাড়িতে উঠে বসেছে, উঠে এবার কাউন্ট করছে যে 3, 2, 1। যেই 1 কাউন্ট করেছে অমনি পুরো ব্লাস্ট হয়ে গেছে, পুরো ব্যাংক একদম ধ্বংসাবশেষে পরিণত হয়ে গেছে। তো দীপরা খুব খুশি, যাক মিশনটা সাকসেস হয়েছে। আর ওদিকে চিপ তো সেই চিৎকার করছে যে ওর একদম এত সাজানো গুছানো প্ল্যান, এত টাকা পয়সা ইনকাম করার সব কিছু গেল, ভেস্তে গেল। এবার ওদিকে উজ্জয়িনীরা
ও ঝাঁপিকে আগেই জানিয়ে দিয়েছে ওরা বর্ডারের দিকে এগোচ্ছে, ওরা যাতে চলে আসে কাজ শেষ করে। তো এবার ঝাঁপিরা এসছে, তো এবার বলছে কাজ হলো, বলে ডিঅ্যাক্টিভেট করতে পারিনি কোডটাকে। তখন বলছে ডিঅ্যাক্টিভেট করতে পারোনি, তাহলে কি হলো? ঝাঁপি বলছে চিন্তা করার কারণ নেই, আমরা পুরো সার্ভার রুমটাকে উড়িয়ে দিয়েছি। তো এটা শুনে তো উজ্জয়িনী খুব খুশি, যাক তাদের এই মিশনটা সাকসেস হলো। দীপ বলছে এই পুরো ব্যাপারটাই হয়েছে ঝাঁপির জন্য। তো উজ্জয়িনী বলছে সত্যি ঝাঁপি, এই মিশনে যেভাবে তুমি আমাদের সাহায্য করলে তার কোনো তুলনা হয় না। তো এবার দীপের কাছে চিফের ফোন এসছে। তো চিফকে দীপ জানিয়ে দেয় যে আমরা সাকসেস হয়েছি, আমরা পুরো সার্ভার রুমটাকে উড়িয়ে দিয়েছি। চিফ তো শুনে খুব খুশি যে ওয়েল ডান দীপতার্গ সরকার, আপনি খুব ভালো কাজ করেছেন, খুব ভালো। এবার কথা হয়ে গেলে ফোনটা রেখে দেয়, তখন ঝাঁপি শুনে ফেলে, বলছে যে এই এই চিফটাকে। এবার দীপ মনে মনে ভাবছে যে কি ব্যাপার, আমি ওকে এবার মানে কি বলবো, ও সবটা শুনে ফেললো না তো, এবার ওকে আমি কি করে বোঝাবো ব্যাপারটা। তো ঝাঁপি বলছে কি হলো, এটা কোন চিফ? বলে এটা ব্যাংক অথরিটি চিফ। বলে ব্যাংক অথরিটি চিফ? বলে হ্যাঁ, যে ওই অন্ধকার রুমে বসছিল সে। ঝাঁপি বলছে তুমি কেন মিথ্যে কথা বলছো? আমি পরিষ্কার বুঝতে পারছি যে তুমি এমন একটা মানে ইয়েতে জড়িয়ে পড়েছো যেখান থেকে তুমি আমাকে ভালোবাসার কথাটা বলতে পারছো না, একটা পিছু টান রয়েছে। দীপ বলছে আবার তুই এই ফালতু কথা বলছিস, আমি বলেছি না যে আমি তোকে ভালোবাসি না? বলে না, এই যে 5 জনের টিম নিয়ে তুমি যে এত বড় একটা মিশন মানে সাকসেস করার জন্য এলে, মানে এত বড় একটা মিশনের উদ্দেশ্যে এলে, এটা কোনো বড় টিমের সাপোর্ট না থাকলে তো করা সম্ভব নয়। যে সে তো এইভাবে আসতে পারে না, তার মানে নিশ্চয়ই তুমি কোনো না কোনো ব্যাপারে জড়িয়ে আছো। তো দীপ মনে মনে বলছে এবারে একে আমি কি করে বোঝাই, কারণ এর কাছে তো কোনো কথাই লুকিয়ে থাকে না, এ তো সব কিছু বুঝতে পেরে যায়। তো দীপ তাও এটা সেটা বাহানায় পরিষ্কার বলে যে দেখ আমাদের ডিভোর্স হয়ে গেছে, তো ডিভোর্স হয়ে গেছে তো আবার কিসের ভালোবাসা, এইসব ব্যাপার এখানে আনিস না, চল এখানে লোকজন দেখতে পারে, এখানে ভয় আছে, আমাদেরকে তাড়াতাড়ি করে যেতে হবে। ওদিকে উজ্জয়িনীও বলছে যে আমাদের যাওয়ার ব্যবস্থা হয়ে গেছে, এখান থেকে তাড়াতাড়ি চলুন। আর ওদিকে চিফ কিন্তু ওই মিলিটারিদের বলে মানে সমস্ত ব্যবস্থা ওদের করে দিয়েছে। তো এবার দীপ ওখান থেকে চলে যায়, কিন্তু ঝাঁপির তো মন কিছুতেই মানছে না। ঝাঁপি তো পরিষ্কার বলছে যে না, কিছু তো একটা ব্যাপার আছে যার জন্য ওর একটা পিছুটান রয়েছে, আর ও কিন্তু আমাকে ভালোবাসার কথাটা কিছুতেই বলতে পারছে না। তবে আমিও হাল ছাড়বো না, আমিও লেগে পড়ে থাকবো, আর ওর কাছ থেকে আমি সত্যিটা জেনেই ছাড়বো যে ও এমন কিসে জড়িয়ে আছে। আর ওদিকে ইনকা ইনকা যখন এই খবরটা পেয়েছে যে ওদের পুরো মানে এই প্ল্যানটাই বানচাল হয়ে গেছে, বম মেরে সবটা উড়িয়ে দিয়েছে দীপ ঝাঁপিরা, তো ও তো শুনে একদম ওর অবস্থা খারাপ, যে ওদের এত বড় এত টাকা কামানোর যে একটা ব্যাপার ছিল সবটা শেষ হয়ে গেল। রনিত বলছে কি হয়েছে? তখন ইনকা রনিতকে সবটাই ঘটনা খুলে বলে। তো বলছে যে এই দীপ ঝাঁপি আবারও এরা আমার আমার পুরো মন বলছে যে এরা ছদ্মবেশে ওই ওখানে গেছিলো, মানে ওই রুফাসাতে গেছিলো, আর গিয়ে ওরা এই ব্যাপারটা করেছে, যেরকম করে ওরা এর আগের প্ল্যানটাকে আমাদের ভেস্তে দিয়েছিল এটাকেও তাই করেছে। তো আমার যতদূর মনে হচ্ছে যে দীপ কোনো সাধারণ কেউ নয়, আমার মনে হচ্ছে এই বর্ধমানে একজন এএফএস এর যে এজেন্ট লুকিয়েছিল সে আর কেউ নয়, সে দীপতার্গ সরকার, আমি যদি কোনো ভুল না করে থাকি। তাই বলছে। ইনকাও সন্দেহ করে ফেলেছে। আর এখানেই কিন্তু আজকের পর্ব শেষ হয়ে যায়। তো এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে পর্বকে লাইক কমেন্ট করে জানাতে ভুলবে না, আর আমাদের সাথে জুড়ে থাকতে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে। সবাই খুব ভালো থাকবে। আজকের মতো পর্বের রিভিউ এই পর্যন্তই। বিস্তারিত দেখতে অবশ্যই স্টার জলসার পর্দায় চোখ রাখবে। টাটা।